আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফেসবুক মেসেঞ্জারের নতুন একটা ফিচার যুক্ত হয়েছে। সো এই যে ফিচারটি রয়েছে, এই ফিচারটি কিন্তু আপনার জন্য খুবই উপকারী এবং খুবই প্রয়োজনীয়। কারণ এই যে ফিচারটি রয়েছে, এই ফিচারটি কিন্তু আমরা সকলে এতদিন খুঁজছিলাম, কেন বলছিলাম যে ফিচারটি কেন আনে না ফেসবুক। সো ইতিমধ্যে কিন্তু ফেসবুকে ফিচারটি চলে আসলে। এর পাশাপাশি আমি ফেসবুকের আরও দুইটা মেসেঞ্জারের সেটিংস রয়েছে, সেটাও জানাই দেবো সেই ফিচারগুলোর কাজ কী এবং এই ফিচারগুলোর কাজ কী। আর প্রথমে যেটা বেস্ট ফিচার সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ভিউ অনস মিডিয়া উইথ স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ডিং ব্লক। মানে এর মানে হচ্ছে আপনি কাউকে যদি ফটো বা ভিডিও সেন্ড করেন, সেই ফটো বা ভিডিও সে কিন্তু একবারে দেখতে পারবে এবং সে যদি ভাবতেছে যে একবারে আমি দেখতে পাচ্ছি, সো এর ফলে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখি, সো স্ক্রিন রেকর্ড করি, কিন্তু এটার কোনো চান্স নেই, কারণ একবারে সে দেখতে পারবে এবং সে কিন্তু স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড করতে পারবে না। এর পাশাপাশি সে যদি আদার্স কোনো ফোন দিয়ে সে ছবি তুলে নেবে, সেটাও কিন্তু পারবে না, কারণ তার স্ক্রিনটি ব্ল্যাক হয়ে যাবে, মানে আপনার কালো দেখা যাবে, কোনো কিছুই দেখা যাবে না। সো ফেসবুক মেসেঞ্জার কিন্তু চমৎকার একটা আপডেট চলে আসলো। এই যে আপডেটটি রয়েছে, এই আপডেটটি সম্পর্কে জানতে এবং আরও 2 থেকে 3টা ফিচার সম্পর্কে জানতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করতে থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি অনেক দিন ধরে লক্ষ্য করতেছি সবাই ভিডিও দেখতেছেন বাট চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছেন না। সো এভরিওয়ান, অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো ভিডিওটি শুরু করা যায়। অলরাইট গাইস, আমি এখান থেকে ফেসবুক মেসেঞ্জারটি ওপেন করে নেব। সো আমি মেসেঞ্জারটি ওপেন করে নিলাম। এরপরে আমরা চলে যাব যে কোনো একটা চ্যাট লিস্টে। আচ্ছা, আমরা যে কোনো একটা চ্যাট লিস্টে চলে আসলাম। আসার পরে কিন্তু প্রথমে আমরা ট্রাই করব ভিউ অনস মিডিয়া উইথ স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন রেকর্ডিং ব্লক। মানে এটার মাধ্যমে, ঠিক আছে, মানে আমরা একজনকে ফটো সেন্ড করব এবং সেই ফটোটি সে কিন্তু একবারে দেখতে পারবে, এর বেশি কিন্তু সে দেখতে পারবে না এবং সে স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ডও করতে পারবে না। এর পাশাপাশি আরও জানবো যে ফেসবুকে যে আপনি ধর মেসেজ করতেছেন, ধরে একে আমি মেসেজ করতে, সেই মেসেজটি কিন্তু অটোমেটিকই 24 ঘন্টা পর রিমুভ হয়ে যাবে। এর পাশাপাশি আরও কিছু রয়েছে, যে ফটোটি আমি এঁকে দেবো বা যে ভিডিওটি দেব, সেটা কিন্তু আমাদের হচ্ছে স্টোরিতে অটোমেটিক সেটা শেয়ার হয়ে যাবে। সো এই যে ফেসবুকের মেসেঞ্জার যে আপডেটটি রয়েছে, এটা সম্পর্কে জানলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন কোথায় কোন ফিচারটি। সব জানতে হলে অবশ্যই ফুল কন্টিনিউ করবেন। প্রথমে আমরা জানবো ফেসবুকের এই যে মেসেঞ্জার রয়েছে, মেসেঞ্জারে আমরা মেসেজ যদি করি, সেটা 24 ঘন্টা পর পর অটোমেটিক রিমুভ হয়ে যাবে। সেটা জানতে হলে অবশ্যই যে কোনো চ্যাট লিস্টে আসলাম, আমি যার সাথে চ্যাট করব তার সাথে এই কাজটি করার জন্য প্রথমে এই যে এখানে দেখতে থ্রি ডটে চলে আসবেন। এরপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, এটাতে একটা ক্লিক দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে ফিচারটি রয়েছে, এখানে দেখেন 24 আওয়ার্স, এটা অফ থাকবে আপনার, এটাতে ক্লিক দিবেন। মানে 24 আওয়ার মানে 24 ঘন্টা, এটাতে একটা ক্লিক দিবেন, দিয়ে ব্যাগে যাবেন। এরপরে আপনি যে কোনো তার সাথে চ্যাট করেন না কেন, সেটা কিন্তু 24 ঘন্টা পর অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে। সেখান থেকে আমরা যদি এখান থেকে ভালো করে লক্ষ্য করে দেখতে পারবো এটা আমাদের অন হয়ে গেছে, এখানে বলা রয়েছে। এরপরে আমরা যেটা বলবো, আরও 2টা ফিচার জানবো। 2টা ফিচার জানার জন্য আমরা তাকে ফটো সেন্ড যদি করি, তাহলে সেই ফটোটি কিন্তু আমাদের অটোমেটিক স্টুডিওতে যাবে এবং হচ্ছে আমার তাকে সেন্ড করব, সেটা হচ্ছে আপনার সে একবারে বেশি দেখতে পারবে না। এই কাজটি করার জন্য আমরা যদি এখান থেকে এই যে দেখেন এখানে একটা ফটো গ্যালারি আইকনে চলে আসলাম। আসার পরে এখান থেকে যদি আমরা সেন্ড করে যে কোনো একটা ফটো সিলেক্ট করে, তারপরে সেই ফটো কিন্তু তাদের কাছে যাবে এবং সে কিন্তু দেখতে পারবে, যখন খুশি দেখতে পারবে, স্ক্রিনশট নিতে পারবে, যতবার খুশি দেখতে পারবে, স্ক্রিন রেকর্ডও করতে পারবে। বাট আমরা যদি একটা কাজ করে তাদেরকে সেন্ড করি, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আমাদের ফটো দেখতে পারবে একবার শুধু, আর রেকর্ডও করতে পারবে না, আর সেটা আমাদের স্টোরিতেও হয়ে যাবে, ঠিক আছে, আপলোড হবে। মানে ফিউচারগুলো যদি সিলেক্ট করে দেন আপনি আর কি, সেই ফিউচার যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু কাজে লাগবে। সো প্রথমে আমরা যে কোনো একটা ফটো এখান থেকে চুজ করে নেব। এই জন্য আমরা এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিতেছি। আচ্ছা, এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করলাম। এরপর আমাদের কাজ কী হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন এডিট লেখা থাকবে, জাস্ট আমাদের কাজ কী হবে, এডিটে একটা ক্লিক দেওয়া। সো এডিটে ক্লিক দিলাম। এখান থেকে ফটো সিলেক্ট করে নেওয়ার পরে
এরপর আমরা দেখেন এখান থেকে এই যে এটার কাজ কি। সো এই যে কিপ ইন চ্যাট এটাতে যদি আমরা একটা ক্লিক দিই, এখানে ক্লিক দেওয়ার পরে আপনার প্রথমে যখন আপনি এখানে ক্লিক দেবেন তখন এখান থেকে উপরে একটা ওকে লেখা একটা পপ আপ চলে আসবে, মানে ওটার বিস্তারিত লেখা আসবে। দেন ওটাতে ওকে করলে কিন্তু ওই ফিচারটি মানে এটা এনেবল হয়ে যাবে। অ্যান্ড এখান থেকে আপনি জাস্ট এটা যদি ইনেবল করে দেন এখান থেকে এই যে এখানে দেখেন এরকম থাকবে না, জাস্ট এখান থেকে দেখেন এখানে লেখা রয়েছে অন, ঠিক আছে। এই যে দেখেন অন ভিউ অনস, ঠিক আছে, মানে এখান থেকে ভিউজ অন লেখা রয়েছে। অ্যান্ড এখান থেকে আমরা যদি এটাতে ক্লিক দিই তার মানে আমাদের টিকমার্ক হয়ে গেছে। দেন এখান থেকে লেখা আছে কি কিপ ইন চ্যাট, ঠিক আছে, এটাতে কিপ ইন চ্যাট মানে আমরা আবারও ব্যাগে আসি, আমি ফটো সিলেক্ট করে দিলাম, আবারও এডিটে ক্লিক দিলাম। এডিটে ক্লিক দিলে দেখেন এখান থেকে লেখা রয়েছে কিপ ইন চ্যাট, মানে এটাতে যদি আমরা ক্লিক দিই, এটাতে আমরা ক্লিক দিলাম, দেখেন ভিউ অন, মানে তাদেরকে সেন্ড যদি আমরা করি, এখন দেখেন আমরা তাদেরকে সেন্ড করলাম এই যে ফটোটি সেটা সেন্ড করছি। অ্যান্ড এটা সেন্ড করার ফলে কী হয়েছে, সে কিন্তু দেখেন এই যে এখানে অন লেখা রয়েছে। অ্যান্ড সেই ফটোতে কিন্তু সে একবারে দেখতে পারবে, অ্যান্ড স্ক্রিন রেকর্ড করতে পারবে না, কারণ এখান থেকে সে ক্লিক দিলে কিন্তু জাস্ট মজার একটা ফিচার এটা বলতে পারেন মেসেঞ্জারের। সো আমাদের কাজ করবে 2 নাম্বারটি জানতে আবারও সেম প্রসেসে সেম জায়গায় যাব। আচ্ছা, সেম প্রসেসে সেম জায়গায় চলে আসলাম। এই যে এখানেই, ঠিক আছে, ফটো সেন্ড করার সময় আপনি যদি এই যে এটা, ঠিক আছে, এটা যদি অন করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি কি করবেন, ধরেন আপনি একটা ফটো তাকে সেন্ড করতেছেন, জাস্ট আপনি তাকে একটা ফটো বা ভিডিও স্টোরি সেন্ড করতেছেন তাকে ফটো, সেটা কি করতেছেন, আপনি চাইতেছেন যে সেটা আপনার স্টোরিতেও শেয়ার হোক, এই জন্য চাইতেছেন সেই ফটোটি আপনি কি করবেন, জাস্ট সিলেক্ট করে নেবেন, মানে ওই ফটোটি আপনি সিলেক্ট করে নেবেন। আমি কি করব, ওই ফটোটি আমরা সিলেক্ট করে নেব। দেখেন এই ফটোটা আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এই যে এখানে দেখেন এখান থেকে এডিটের উপর আবার ক্লিক দেব। এটার উপরে ক্লিক দিয়ে কি করব, এই যে দেখেন এখান থেকে এটার উপরে ক্লিক দেবো একটা ইউর স্টোরি, ঠিক আছে, ইউর স্টোরি এটা সিলেক্ট করলাম, মানে আমাদের এই ফটোটি যদি আমরা সিলেক্ট করে দিই সেক্ষেত্রে কিন্তু সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে সেন্ডে যদি ক্লিক দিই এই ফটোটি কিন্তু আমাদের স্টোরিতেও পোস্ট হয়ে যাবে। দেখেন আমি সেন্ড করে দিলাম, তাকে কিন্তু সেন্ড করে দিয়েছি, ফটোটি তার কাছে গেছে, এটা কিন্তু আমাদের স্টোরিতেও পোস্ট হয়ে গেছে, ঠিক আছে। সো স্টোরিতেও পোস্ট হবে অ্যান্ড তাদের কাছে সেন্ড হয়ে যাবে। সো এর পাশাপাশি আরেকটা রয়েছে ওখানে পাশে এইচডিতে ক্লিক দিয়ে কিন্তু সেটা ফুল এইচডিতে, মানে আপনি যাদেরকে সেন্ড করলেন এটা তার কাছে এটা ঘোলা এখন দেখা যেতে পারে অনেকেরই কাছে, বাট ওটার উপরে যখন সিলেক্ট করবেন এইচডি তখন কিন্তু এটা ফুল এইচডিতে যাবে, তারপরে ঘোলা হবে না। সো আশা করে বোঝাতে পেরেছি। সো এই ব্র্যান্ড ফেসবুকের এই মেসেঞ্জারের আপডেটটি সম্পর্কে যদি আপনি জেনে থাকেন, ভালো লাগে থাকে ভিডিওটি এবং জেনে যদি উপকৃত হন, এই আপডেটটি যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপডেটটি ভাইয়া পেয়েছি, আর যদি না পেয়ে থাকেন মেসেঞ্জারটি আপডেট করে নেবেন, তাহলে আপনারা এই ফিচারটি পেয়ে যাবেন। সো ভিডিওটি যদি উপকৃত হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল হতে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।